নমস্কার বন্ধুরা, এই যে আজকে এই একটা সুন্দর থালিপোস বানিয়ে দেখাচ্ছে। এই যে প্রথমে এইভাবে বানিয়ে নিতে হবে শিরা শিরা। এই যে প্রত্যেকটা যে শিরা শিরা মতন দেখা যাচ্ছে, এই শিরার ওপর দিয়ে আবার ডিজাইন হবে। প্রথমে এরকম একটা সাদা প্লেন সাদা বানিয়ে নিতে হবে। যে যত বড় ইচ্ছা বানাতে পারে, আমি মিডিয়াম সাইজটা বানিয়ে দেখাচ্ছি। এই যে এই শিরার ওপর দিয়ে ডিজাইনটা হবে। এটা বন্ধ করে দিচ্ছি। প্রত্যেকটা শিরার শুরু থেকে ডিজাইনটা নানান কালার দিয়ে হবে, খুব সুন্দর হবে এটা। এই যে এটা বন্ধ করে দিলাম। এই যে এইভাবে এরকম গোল একটা বানিয়ে নিতে হবে থালিপোস। তারপরে এর ওপর দিয়ে নানান কালার দিয়ে ডিজাইনটা করব, ফুটে উঠবে। এই যে প্রথমে এরকম বানিয়ে নিতে হবে, তারপরে ডিজাইনটা হবে। নানান কালারের উল দিয়ে বানাতে হবে। এর ওপরে শিরার ওপর দিয়ে ডিজাইনটা উঠবে। নানান রকমের কালার দিয়ে এটা বানাতে হবে। সাদার ওপর দিয়ে বেশি ফোটে, এই জন্য সাদা রঙের একটা থালিপোস বানিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে ডিজাইনটা করব। শিরা শিরা মতন উঠেছে প্রত্যেকটার। এই শিরার শুরু থেকে ডিজাইনটা হবে। এই যে শিরার এই যে শুরু থেকে করে এই শিরার ওপর দিয়ে ডিজাইনটা যাবে। সবার প্রথমে নীল কালারটা দিয়ে শুরু করছি। এই যে এই ফাঁকা দিয়ে সবার প্রথমে 3টে চেন বানিয়ে নিলাম। 3টে চেন বানিয়ে নিয়ে আরও 2টো ঘর এক্সট্রা করে এই যে ঘর দুটো এই যে মাথায় মেরে দিলাম। আবার এই যে একটা ডবল লং করে নিচ্ছি। একটা ডবল লং করে নিলাম, করে নিয়ে একটা দুটো এই 3টে চেন করে নিয়ে এই মাথায় আবার মেরে দিলাম। এই 2টো হয়ে গেল। আবার একটা ডবল লং করছি। ডবল লং করে নিয়ে আবার 3টে চেন করব। একটা দুটো 3টে চেন করে নিয়ে আবার এই যে এটা এই শিরার ওপর দিয়ে আবার এই ডিজাইনটা যাবে। কিভাবে করছি দেখাচ্ছি। এটা শুরু থেকেও আবার দেখাবো। এটা শেষের অংশটা দেখিয়ে তারপর শুরুটা দেখাচ্ছি। এবার এই শিরার ওপর দিয়ে এই 2টো চেন করে নেব। আবার একটা এসছি, আবার 2টো চেন। এই যে নিচ থেকে একটা করে শিরার ঘর নিয়ে এই ঘরটাকে মেরে দিলাম। এবার 2টো চেন, আবার নিচের শিরার থেকে একটা ঘর নেব, নিয়ে এই যে একটা এসসি করব। আবার 2টো চেন, এইভাবে পুরোটা বুনে যাব। নিচের থেকে শিরার থেকে একটা ঘর নিলাম, 2টো চেন, এইভাবে পুরো শিরার ওপর দিয়ে পরপর বুনে যাব এই অবধি। একটা শিরার ওপর দিয়ে একটা কালার বুনবো। এই যে এবার পরের শিরাটা দিয়ে আবার অন্য কালার বুনবো। এই যে বোনা হয়ে গেছে। এবার উলটা কেটে দিয়ে নিচ থেকে তো উলটা বার করে নেব। নিচ থেকে উলটা বার করে নিচ্ছি। এবার আবার পরের শিরাটা দিয়ে পরে অন্য কালার, আবার আরেকটা অন্য কালার দিয়ে আবার পরের শিরাটা বুনবো। এই যে পরের শিরার শুরুর মাথায় এই যে এবার হলুদ রং দিচ্ছি। আগেরটা যেরকম করেছি সেম এটাও সেই করব। মাথায় এটা প্রথমেও দেখালাম, আবার শেষেও এটা ডিজাইন পুরো বোনার শুরু থেকে শেষ অবধি দেখাবো। আবার শেষেও এটা ডিজাইনটা কিভাবে করছি শেষেও দেখাচ্ছি। শেষের অংশটা শুরুতে দেখালাম।
এই শিরার ওপর দিয়ে বুনে বুনে যাচ্ছি। শিরার থেকে একটা ঘর তুলবো আর একটা উলের ঘর উল নেব, নিয়ে এই যে দুটো ঘর একসঙ্গে মেরে দেবো আর দুটো করে চেন। এই প্রত্যেকটা শিরায় এইভাবে পরপর কালার চেঞ্জ করে করে প্রত্যেকটা শিরার ওপর দিয়ে দিয়ে এইভাবেই বুনে বুনে যেতে হবে। এই যে এই অবধি বুনবো, আবার পরেরটা আলাদা কালার দিয়ে এরকম পর এই যে শিরাগুলো আছে সব পর বুনে যাব। এই যে যতগুলো শিরা আছে প্রত্যেকটা শিরায় কালার চেঞ্জ করে করে এই যে বুনেছি, পুরো সব কটা শিরা বুনে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি মিডিয়াম সাইজটা বানিয়েছি, সবাই ইচ্ছা করলে আরও বড় সাইজটা বানাতে পারে। এটা শুরু থেকেও বুনে দেখাচ্ছি, একদম শুরুটাও বুনে দেখাচ্ছি। এই যে পরপর লাইনে ঘর বাড়তে বাড়তে যাবে। শিরার পর থেকে প্রথমে একটা ঘর দিয়ে বানাবো। এই যে শুরুটা আবার দেখাচ্ছি, শুরু থেকে করে দেখাচ্ছি। প্রথমে 20টা চেন বানাবো। প্রথমে এই যে 6টা চেন বানিয়ে নিলাম, 6টা চেন বানিয়ে এটাকে রাউন্ড করে নেব। চেন করে রাউন্ড করে নিলাম, নিয়ে এইবার 20টা ডবল লং করব। 6টা রাউন্ড করে গোল করে নিয়েছি, নিয়ে যে এবার 20টা এই রাউন্ডের মধ্যে দিয়ে 20টা ডবল লং করব। 20টা ডবল লং করে নিচ্ছি। কুড়িটা ডবল লং করে নিয়ে তারপরে ওই 20টার মধ্যে থেকে আবার 40টা এসসি করব। এই যে রাউন্ড করে এই যে 20টা ডবল লং করে নিয়ে ঘর বন্ধ জোড়া লাগিয়ে দিলাম। এবার এর মধ্যে থেকে 20টা ঘর মধ্যে থেকে এক একটা ঘরে দুটো দুটো করে, এক একটা ঘরে দুটো দুটো করে কালার চেঞ্জ করে সিঙ্গেল ক্রসি করছি, মানে ডবল এক একটা ঘরে দুটো করে হাফ লং বুনে নিচ্ছি। এক একটা ঘরে দুটো দুটো করে হাফ লং বুনে নিচ্ছি। সিঙ্গেল লং মানে 20টা ডিসি করেছিলাম, এখন 40টা ঘর হয়ে যাবে। এক একটা ঘরে দুটো করে করে ঘর বুনছি, 40টা এসসি হবে। এক একটা ঘরে দুটো করে করে নিয়ে দুটো করে করে বুনছি। প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে বুনবো। এইভাবে পুরো লাইনটা করব। এক একটা ঘরে দুটো দুটো করে বুনে নিচ্ছি। এই যে পুরো লাইনটা এইভাবে বুনে নেব। এই পুরো বোনা হয়ে গেল। এইবার যে লাস্টে যে প্রথম শুরুতে যে 3টে চেন করে নিয়েছিলাম সেই 3টে চেনের মধ্যে দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। তিনটে চেনের মধ্যে জোড়া লাগিয়ে নিলাম। এইবার 4টে চেন করে নেব। 4টে চেন করে নিলাম, 3টে ঘর স্কিপ করে জোড়া লাগাচ্ছি। 3টে ঘর ছেড়ে দিয়ে 4টে করে চেন, এই পুরো লাইনটাই 4টে করে চেন হবে। আর 3টে করে ঘর ছেড়ে 4 নম্বর ঘরে এসছি। এই যে 4 নম্বর ঘরে জোড়া লাগিয়ে নিলাম। এই যে জোড়া লাগিয়ে নিলাম। 4টে চেন, 3টে ঘর ছেড়ে 4 নম্বর ঘরে জোড়া। 4টে করে চেন, 3টে করে ঘর ছেড়ে 4 নম্বর ঘরে জোড়া লাগাচ্ছি। এসসি করে জোড়া লাগাচ্ছি, সিঙ্গেল ক্রোশিয়া করছি। পুরো লাইনটাই এইভাবে করে নেব। এই যে পুরো লাইনটা এইভাবে করে নিলাম। এবার জোড়া লাগাচ্ছি। এই যে প্রথমে শুরুতে যে 3টে চেন করেছিলাম সেই 3টে ঘরের মধ্যে জোড়া লাগিয়ে নিচ্ছি। তিনটে ঘরের মধ্যে জোড়া লাগিয়ে নিলাম।
এবার এই 4টে করে যে চেন করেছি আগের ঘরে, এই 4টে চেনের মধ্যে দিয়ে 4টে করে ডবল লং করব, 4টে করে ডবল লং করব। পুরো লাইনটাই 4টে চেনের মধ্যে 4টে, আগের লাইনে 4টে করে যে চেন করেছি সেই 4টে চেনের মধ্যে থেকে 4টে করে ডবল লং করে নেব। প্রত্যেকটা 4টে চেনের মধ্যে 4টে ডবল লং, 4টে চেনের মধ্যে 4টে ডবল লং, পুরো রাউন্ড করে এই লাইনটা এইভাবে করে নেব। পুরো লাইনটাই এই 4টে করে ডবল লং করে নেব। চেনের নিচে যে চেন করেছি 4টে করে, সেই চেনের ওপর থেকে 4টে করে ডবল লং করে নেব। পুরো লাইনটাই এইভাবে করে নেব। 4টে করে ডবল লং করে নিচ্ছি। এইভাবে পুরো লাইনটা করে নিলে আবার এই 3টে চেন করে শুরু করেছিলাম তার সাথে জয়েন্ট করে দিলাম। এবার এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নিয়ে এই যে একটা করে ঘর তুলে, এই যে এটাই শিরা হবে, শিরা যেটা উঠবে এই যে ঘর তুলে তুলে নিয়ে বুনতে হবে, ওটাতেই শিরা উঠবে। শিরাটা ওঠানোর পরে একটা করে চেন করব, তারপর আবার একটা ঘর বুনে নিলাম। আবার এখানে একটা করে ঘর করছি শিরার পরে, এই যে এক শিরা তুলে নিয়ে শিরা করলাম, এই যে একটা করে ঘর তুলে নিয়ে বুনছি। একটা চেন, শিরাটার পরে একটা করে চেন হবে। প্রথম লাইনে একটা করে চেন হবে, পরের লাইনে এই শিরার পর থেকেই, শিরাটা বোনার পরেই শিরার ফাঁকা দিয়ে প্রত্যেকটা লাইনে ঘর বাড়তে বাড়তে যাবে, তাহলেই আস্তে আস্তে এটা বড় হতে হতে যাবে। প্রথমে একটা ঘর প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে 2টো ঘর শিরার পরে, তৃতীয় লাইনে 4টে ঘর। যে যত বড় করবে, এই যে এই লাইনটা আমি একটা করে ঘর বুনে নিচ্ছি। প্রথম লাইনটায় একটা করে ঘর, এই যে একটা শিরা, তারপরে হবে একটা চেন, তারপরে এই যে একটা করে ডিসি আর একটা করে ডবল শিরা, একটা করে ডিসি, এই যে একটা করে শিরা, একটা চেন, আবার একটা ডিসি। পুরো লাইনটা এইভাবে কমপ্লিট করব। প্রথম লাইনটা, পুরো লাইনটা এইভাবে করে নেব। পুরো লাইনটাই বন্ধুরা এইভাবে বানিয়ে নিচ্ছি এই অবধি। এই যে পুরো লাইনটা বানিয়ে নিলাম। শিরাটা মানে শিরার প্রথম লাইনটা, শিরাটা যে উঠবে সেই প্রথম লাইনটাই বানিয়ে নিলাম। এবার পরের লাইনটা বানাবো। 3টে চেন করে নিলাম, এই শিরার ওপর দিয়ে শিরা উঠবে। এই যে আগে যে লাইন যেটা শিরা করেছিলাম সেই শিরার ওপর দিয়ে এই যে শিরাটা বুনছি, একটা করে চেন, এই শিরার ফাঁকায় একটা করে ঘর বুনে নেব। এই একটা করে শিরার পরে একটা করে প্রথম লাইনে একটা ঘর বাড়ালাম। শিরার পরে অবশ্যই প্রত্যেক লাইনে শিরার পরে একটা করে চেন হবে। প্রথম লাইনে শিরার পরে একটা ঘর বুনবো, 2 লাইন একটা একটা করে বুনবো, আবার 2 লাইন দুটো দুটো করে, এরকম করে বাড়তে বাড়তে যাবে। তৃতীয় নম্বর লাইনে 2টো ঘর হবে, চতুর্থতেও 2টো ঘর বাড়াবো, মানে যেই ঘরই বাড়াবো 2 লাইন একই ঘর নিয়ে বুনতে হবে। এরকম করে গোল করে বাড়াতে বাড়াতে যাব। শিরার পর থেকে ঘর বাড়তে, বা শিরার পরে একটা করে চেন হবে আর তারপরে শিরার ফাঁকা দিয়ে ঘর বাড়বে। এই যে কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। এই যে শিরাটা বানালাম, একটা চেন বানিয়ে নিলাম। এই যে আবার শিরা, প্রথম লাইনে শিরার পরে একটা ঘর হবে, তারপরের লাইনেও একটা হবে, মানে 2 লাইন করে সেম ঘর বুনতে হবে, 2 লাইন করে। তারপরের লাইনে 2টো করে ঘর বাড়াবো শিরার পরে। আর শিরার পরে এই যে শিরা উঠে গেল, এই প্রত্যেকটা লাইনে ওই শিরার ওপর দিয়ে শিরা বুনে যেতে হবে, শিরার ওপর দিয়ে শিরা বুনে যেতে হবে। একটা করে চেন, তারপরে শিরার ওপর দিয়ে শিরা বুনে যেতে হবে। এই যে 2টো ঘর বুনছি, 2 লাইনে একটা একটা বোনা হয়ে গেছে। এবার 3 নম্বর লাইনে 2টো করে বাড়াচ্ছি ঘর। এই যে শিরা উঠে গেছে, এই শির পুরো শির উঠে যাবে। এক কালার দিয়েই বানাবো, যে যত বড় বানাতে চাইবে বানাতে পারে, সে তত লাইন বেশি করে বুনবে, মানে ঘর বাড়াতে বাড়াতে যাবে। প্রথম লাইনে একটা ঘর, তারপরের লাইনে 2টো ঘর বাড়ালো,
দু লাইন, আবার তারপরের ঘরে 3টে ঘর বাড়ালো, 2 লাইন এরকম বুনলো, এরকম 2 লাইন করে করে সেম ঘর দিয়ে বুনতে হবে। 4টে ঘর যে লাইনে করব সেটা 2 লাইন বানাবো, 4টে 4টে। আবার 5 নম্বর লাইনে যখন যাব 5টা ঘর বাড়ালাম, না 5টা ঘর বাড়ালাম, তারপরের লাইনেও 5টা ঘর বাড়াবো। এই যে শিরা উঠে গেছে, এই যে কত সুন্দর শিরা উঠে গেছে। এই শিরাগুলো শিরাটা ধরেই বুনে যাব, আর শিরার পরেই ঘর বাড়াতে বাড়াতে যাব। যত বড় ইচ্ছা বড় করে বানানো যাবে, শুধু ঘরগুলো শিরার পর থেকে বাড়াতে বাড়াতে যেতে হবে। 2 লাইন করে সেম ঘর বুনতে হবে, 2 লাইন করে সেম ঘরে যে শিরা উঠে গেছে, এই শিরার ওপর দিয়েই ডিজাইনটা নানান কালার দিয়ে, এই যে আমি এই অবধি মিডিল সাইজের বানিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ বানিয়েছি। এই যে ঘরটা আবার বন্ধ করে দিচ্ছি, এই শিরার ফাঁকা দিয়ে ডিজাইনটা উঠবে, আর দেখতে ওরকম সুন্দর হবে। এই যে ঘরটা বন্ধ করে দিলাম, এবার নানান কালার দিয়ে ডিজাইনটা করব। লাস্টের ঘরটা বুনে নিলাম। এই যে লাস্টের শিরার পরে আমি 5টা ঘর বুনলাম, শিরা বুনলাম, তারপরে একটা চেন, তারপরে 5টা ঘর বুনলাম। 5টা ঘর বুনলে পরের লাইনেও 5টা করে ঘরই বাড়াতে হবে, একই ঘর 2 লাইনে সেম বাড়াতে হয়। তারপরে আবার পরের লাইন থেকে একটা ঘর বেশি হয়ে যায়। 5টা বুনেছি, তারপরের লাইন বুনলে আবার 6টা ঘর হয়ে যাবে। 6টা ঘর 2 লাইন বুনবো, আবার 7টা ঘর যখন বুনবো আবার 7টা ঘর 2 লাইন বাড়াবো, বুনবো, মানে বাড়াতে বাড়াতে যাব ঘর। এই যে নীল কালার দিয়ে বুনছি, এই যে ডিজাইনটা নানান কালারের ডিজাইনটা হবে। যত বড় ইচ্ছা করে বানানোর ইচ্ছা হবে সে তত বড় করে বানাতে পারবে। এই যে 3টে চেন বানিয়ে নিলাম, 3টে চেন এক্সট্রা বানালাম, বানিয়ে এই যে মাথা থেকে মেরে দিলাম। আবার এই যে একটা ডবল লং, ওই যে শিরার ফাঁকাতেই এই যে লং করলাম একটা। এবার 3টে চেন করে নেবো, এক্সট্রা 2টো, 3টে চেন করলাম, এই চেন 3টে মেরে দিলাম। এই যে আবার একটা ডবল লং, একটা 2টো 3টে চেন করে এই যে মেরে দিলাম। এবার এই শিরার ওপর দিয়ে বুনতে বুনতে যাব। একটা করে শিরা তুলে নেব, আর একটা করে উল নেব, নিয়ে এই যে 2টো ঘর একসঙ্গে মেরে দেবো, দিয়ে আবার 2টো করে চেন, একটা 2টো চেন, আবার 2টো চেন, আবার শিরার ঘর একটা তুলে নেব, নিচ থেকে শিরার ঘর একটা তুলে নেব। এই যে তুলে নিলাম, এই 2টো একসঙ্গে বুনে নিলাম, আর একটা চেন, 2টো চেন করে নিলাম। আবার শিরা থেকে একটা ঘর তুলে নিলাম, 2টো ঘর একসঙ্গে মেরে দিলাম, এবার 2টো চেন। এরকম করে প্রত্যেকটা শিরা এইভাবে বুনে বুনে যেতে হবে। প্রত্যেকটা শিরায় এইভাবে, এই যে শিরা থেকে একটা ঘর তুলে নিয়ে আর একটা উল নিয়ে 2টো ঘর একসাথে মেরে দিচ্ছি, আর 2টো করে চেন। সব কটা শিরাই পরপর নানান কালার চেঞ্জ করে করে এইভাবে শিরাগুলো বানিয়ে যেতে হবে, তবেই এই থালি পোস্টটা কমপ্লিট। এই যে কালার নানান কালার চেঞ্জ করে করে বানাচ্ছি। সাদা কালার দিয়ে প্রথমে বানিয়ে নিয়েছি থালি পোস্টটা, তার ওপর দিয়ে ডিজাইনটা যাতে স্পষ্ট বোঝা যায় আর দেখতে খুব সুন্দর লাগে, সাদার ওপর দিয়ে বেশি ফুটে ওঠে, সেই জন্য সাদার ওপর দিয়ে বানাচ্ছি সব কটা। এই শেষ হয়ে গেল, এবার কালার এই যে এইভাবে যে বানালাম, এই প্রত্যেকটাই এইভাবে বানাতে হবে। এবার এই যে কালার চেঞ্জ করে হলুদ রঙের উল দিয়ে বানাচ্ছি। আগেরটা যেরকম বানিয়েছি সেম বানাচ্ছি, এটাও
3টে চেন করে নিলাম আর 3টে এক্সট্রা চেন করলাম। একটা ডবল লং করে মাথায় 3টে চেন করে এই যে চেন 3টে মেরে দিলাম। আবার একটা ডবল লং করলাম। এরকম এটা 5টাও কেউ এখানে করতে পারে, 5টা ডবল লং করে করতে পারে। আমি 4টা ডবল লং করে মাথাতে 4টে করে ডবল লং করেছি। এই যে এবার শিরার ওপর দিয়ে উঠে আসবো। এই যে শিরাটার ওপর দিয়ে এবার উঠে আসবো। শিরার ওপর দিয়ে উঠতে গেলে একটা করে শিরার ঘর নিতে হবে আর একটা করে উল নিতে হবে, নিয়ে দুটো একসাথে মেরে দিতে হবে আর দুটো করে মাঝে তার মাঝখানে করে দুটো করে চেন বানাতে হবে। এইভাবে প্রত্যেকটা এইভাবে বানাতে হবে, কালার চেঞ্জ করে করে, যে যত বড় ইচ্ছা বানাতে পারে। এটা আমি মিডিয়াম সাইজটা বানিয়েছি। বন্ধুরা এটা বানাবেন, অবশ্যই বানিয়ে দেখবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে। এই যে প্রত্যেকটা শিরার ওপর দিয়ে কালার চেঞ্জ করে করে বানাবো। এই যে প্রত্যেকটা শিরার ওই যে কালার দিয়ে, প্রত্যেকটা কালার দিয়ে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে এরকম করে উল, ঘরে যে অল্প অল্প উল বেঁচে থাকে সেই উলগুলো দিয়ে বানাবো। অবশ্যই বানিয়ে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, পাশে থাকবেন।